নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে কেবল দুটি লিঙ্গ থাকবে যুক্তরাষ্ট্রে। তৃতীয় কোনো লিঙ্গ পাবে না রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এই নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন বাইডেন আমলের এলজিবিটিকিউ সুরক্ষা ও বৈচিত্র্য কর্মসূচি। ট্রাম্পের এমন পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃতীয় লিঙ্গের অধিকারের সংগঠনগুলি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈচিত্র্য কর্মসূচি এলজিবিটিকিউ সুরক্ষার নির্বাহী আদেশকে বাতিল ঘোষণা করেছেন। লিঙ্গ বলতে শুধু পুরুষ এবং মহিলাকে স্বীকৃতির কথা জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় এ ইঙ্গিত দেন তিনি। কথা বলার এক পর্যায়ে ট্রান্সজেন্ডার প্রসঙ্গটি এলে নতুন মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্রের সরকারের আনুষ্ঠানিক নীতি হবে, এখানে কেবল দুটি লিঙ্গের মানুষ আছেন, নারী ও পুরুষ। অর্থাৎ যুক্তরাষ্ট্র এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেবে নতুন ট্রাম্প প্রশাসন। ট্রাম্প জো বাইডেন স্বাক্ষরিত ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন, যার মধ্যে বর্ণগত সমতা সমর্থন, সমকামী ও ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে বৈষম্য মোকাবেলায় কমপক্ষে ১২টি ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। ২০২২ সালে মার্কিনীদের পাসপোর্টে ট্রান্সজেন্ডারদের লিঙ্গ হিসেবে এক্স লেখার সুযোগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প এবার তার নির্বাহী আদেশে লিঙ্গ হিসেবে কেবল নারী ও পুরুষকে স্বীকৃতি দিলেন। এই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। এমনটা ঘটলে ট্রান্সজেন্ডারদের জন্য যেসব সরকারি কার্যক্রম রয়েছে সেগুলোতে অর্থায়ন বন্ধ হয়ে যাবে। গত বছরই নির্বাচনী প্রচারণা চালানোর সময় ট্রাম্প জানিয়ে রেখেছিলেন নারীদের খেলায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ নিষিদ্ধ করবেন তিনি। যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অ্যাথলেটরা সাধারণত নারীদের ইভেন্টে অংশ নিয়ে থাকেন। শুধু তাই নয়, ট্রাম্প কৃষ্ণাঙ্গ, হিস্পানিক, আদিবাসী আমেরিকান, এশিয়ান আমেরিকান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বাসিন্দাদের সাহায্য করার লক্ষ্যে অন্যান্য আদেশও বাতিল করেছেন। এর পাশাপাশি ট্রাম্প আরও কিছু অধ্যাদেশ স্বাক্ষর করেছেন, যা নিয়ে জোর আলোচনা চলছে বিশ্বজুড়ে, যার মধ্যে আছে প্যারিস জলবায়ু চুক্তি আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া, কিংবা পানামা খাল দখলের মালিকানা ফিরিয়ে নেয়ার হুমকি। তার এসব ঘোষণায় নড়েচড়ে বসেছে বিশ্ব।